প্রিয় ভাইয়া ও আপুরা আমার, দয়া করে সোনামণিরা সব ধরনের ভণ্ডামি, সব ধরনের আড্ডাবাজি সব কিছু বন্ধ করে দেন। আজকের এই গার্লফ্রেন্ডে ফোন করে ব্রেকআপ করে ফেলেন, বয়ফ্রেন্ডে ফোন করে ব্রেকআপ করে ফেলেন, সব কিছু এই এইচএসসি পরীক্ষার পরে শুরু করেন। এখন আপনি যদি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভণ্ডামি নিয়ে থাকেন, দেখবেন আপনার এইচএসসি রেজাল্ট ফুস করে হাত থেকে চলে গেছে, আপনি আর ভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারতেছেন না বা ভার্সিটি অ্যাডমিশনে বসতে পারতেছেন না। এইচএসসি 2025 জুনের 26 তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু। সো কার পড়াশোনার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগের থেকেই বলে নিলাম, কারণ আজ থেকে শুরু হচ্ছে আপনাদের ইংরেজির উপর সাজেশন প্লাস তার সমাধান নিয়ে ক্লাস। সো আজকের ক্লাসে আমরা আপনাদের ইংরেজি ফার্স্ট পেপারের যে প্যাসেজ সাজেশন সেটা নিয়ে আলোচনা করব, বা সাজেশনটা দিয়ে দিব, ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ, যেটা পড়লে আশা করা যায় আপনার এই অল্প দিনের ভিতরেও আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আপনার ইংরেজির উপরে। সো আগে সাজেশনটা নিয়ে কথা বলি, তারপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আছে, অবশ্যই সেগুলো শুনবেন। আশা করি সেটা আপনার পরীক্ষার পরবর্তী জীবনে এবং পরীক্ষার আগেও খুব কাজে আসবে। ওকে, সো দেখেন এসএসসি 2025 আপনাদের ফার্স্ট পেপারের প্যাসেজ যে সাজেশন, সেই সাজেশনটা কি? প্রথমত দেখেন, নেলসন ম্যান্ডেলা, ইউনিট 1 লেসন 2, এরপরে আছে হয় এডুকেশন। এই প্যাসেজটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, এটা প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে। এই হয় এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আপনাদের জন্য, এটা খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন। ইউনিট 5 লেসন 1, এরপরে দেখেন দ্য আনবিটেন গার্লস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যে প্যাসেজগুলো আপনাদের জন্য ফাইনাল সাজেশনে রাখা হয়েছে, এটা প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে এসে থাকে বা আসছে, এবং এগুলো একদম বলতে পারেন যে সেলিব্রিটি প্যাসেজ। এগুলো থেকে মাস্ট বি আপনি কমন পাবেন, এটা 100% শিওর থাকেন। এরপরে দেখেন আছে কি যে স্পেন্ডিং হ্যাবিটস, ইউনিট 10 লেসন 5, সিভিক এঙ্গেজমেন্ট। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও স্টার চিহ্ন দিয়ে রাখবেন, যত স্টার দিতে মন চাই। এটা মনে করবেন এটাও একটা সেলিব্রিটি একটা প্যাসেজ, যেমন এই হয় এডুকেশন, যত উল্লাস এইখানে স্টার মার্ক আপনি দিতে পারেন দিয়ে রাখবেন, এটা একদম শেষ করে ফেলবেন। সো এই সিভিক এঙ্গেজমেন্ট ইউনিট 5 লেসন 3 একদম পড়ে শেষ করে ফেলবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ কমন দেওয়ার বা আসবে এমন সেটা দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখেন দ্য স্ট্রং অ্যাট স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, এই দুইটা প্যাসেজ এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বা কলেজের টেস্ট পরীক্ষা হোক বা বিভিন্ন এসেই থাকে। সো এই দুইটা প্যাসেজ হোক আপনাদের জন্য বিভিন্ন বোর্ডে এটা এসে মানে আসবেই বলতে গেলেই চলে। সো এইটাও একদম যত স্টার দিয়ে পারেন দিয়ে রাখবেন এবং খুব ভালোভাবে এই প্যাসেজ শেষ করে ফেলবেন। এবং লাস্ট আছে আমেরিকা স্ট্রিট চাইল্ড, ইউনিট 4 লেসন 4, আর অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, এটা আছে ইউনিট 9 লেসন 2, আরেকটা আছে ইউনিট 9 লেসন 1। সো এখানে যে 8টা প্যাসেজ আপনাদের জন্য ফাইনাল সাজেশনে রাখা হয়েছে, এই 8টা প্যাসেজই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সময় আছে এখনো অবধি, এটা কমপ্লিট করে ফেলেন। কার কি অবস্থা পড়াশোনার সেটা অবশ্যই জানাবেন। যদি কারোর প্রিপারেশন একদম না থাকে, জিরো থেকে শুরু করেন ইনশাআল্লাহ আগামী জুন মাসের 26 তারিখের আগে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছাবেন। এবার আসি কিছু কথাতে। দেখেন এই মুহূর্তে সকল ধরনের ভণ্ডামি বাদ দেন। যারা এই মুহূর্তে সময় অপচয় করতেছেন, সময় নষ্ট করতেছেন, পড়াশোনা বাদ দিয়া কিছুই করেন না, বাদ দেন। কারণ এই এইচএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে আপনি ভার্সিটি অ্যাডমিশন দিতে পারবেন কি পারবেন না, ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না, সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার এই এইচএসসি রেজাল্টের উপরে।
তাই প্রিয় ভাইয়া ও আপুরা আমার, দয়া করে সোনামণিরা সব ধরনের ভণ্ডামি, সব ধরনের আড্ডাবাজি সব কিছু বন্ধ করে দেন। আজকের এই গার্লফ্রেন্ডে ফোন করে ব্রেকআপ করে ফেলেন, বয়ফ্রেন্ডে ফোন করে ব্রেকআপ করে ফেলেন, সব কিছু এই এইচএসসি পরীক্ষার পরে শুরু করেন। এখন আপনি যদি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভণ্ডামি নিয়ে থাকেন, দেখবেন আপনার এইচএসসি রেজাল্ট ফুস করে হাত থেকে চলে গেছে, আপনি আর ভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারতেছেন না বা ভার্সিটি অ্যাডমিশনে বসতে পারতেছেন না। আর আপনি যার জন্য এটা করতেছেন সে দেখা গেল তলে তলে ঠিকই পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পায়, আপনাকে একদম মনে করেন যে দিয়ে চলে গেল। সো এই সব কিছু বাদ দেন, দিয়ে আজকের থেকে একদম জিরো থেকে আবার শুরু করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। কারণ আপনার এই এইচএসসি রেজাল্টই ডিপেন্ড করবে বা আপনাকে আপনার ভবিষ্যৎ কী হবে সেটা আপনার এখান থেকেই নির্ধারণ করতে হবে যে আপনি এইচএসসি রেজাল্টের পরে আবারও কি কোনো ন্যাশনাল কলেজে পড়তে চাচ্ছেন বা ন্যাশনাল ভার্সিটিতে পড়তে যাচ্ছেন, নাকি কোনো পাবলিক ভার্সিটিতে একটা সিট চাচ্ছেন। যদি এইরকম মানসিকতা থাকে যে আপনার একটা পাবলিক ভার্সিটির সিট প্রয়োজন, তাহলে সব কিছু বাদ দান দিয়ে জিরো থেকে শুরু করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। কারণ মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নাই। সো সব কিছু বাদ দিয়ে এই সাজেশন অনুযায়ী পড়াশোনা শুরু করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। সব কিছু বাদ দিয়ে দেন আজকের থেকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব আড্ডাবাজি ভণ্ডামি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনায় মন দেন এই 2 মাস বা 2.5 মাস। কারণ এই 2 মাস বা এই 2.5 মাসই আপনার ভবিষ্যৎ লাইফটাকে কোথায় বা কোন দিকে যাবে, কোন মন নিবে সেটা নির্ধারণ করে দিবে। সো টেক রাইট ডিসিশন অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। সময় আপনার হাতে 2.5 মাস, এটাতে অনেক কিছু করা যায়। সব কিছু বাদ দেন, পরীক্ষার পরে ভার্সিটি অ্যাডমিশনের পরে যখন ভার্সিটিতে চান্স পাবেন তখন এর থেকেও ভালো কিছু পাবেন জীবনে, এটাই বাস্তব। সো এটা মাথায় রাখেন, সব কিছু বাদ দিয়ে সাজেশন অনুযায়ী পড়াশোনা শুরু করে দেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।